এই গরমে একটা নারকেল প্রেসার কুকারে সেদ্ধ করে নেওয়ার পর এত মজাদার একটা আইসক্রিম তৈরি করে নিতে পারবেন, তাও আবার কোনো রকম মোল্ড ছাড়াই। এই আইসক্রিম খেতে যেমন মজা তেমন তৈরি করে নেওয়াও সহজ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পারভিন রান্নাঘর। তো আইসক্রিমটি কীভাবে তৈরি করে নেওয়া হয়েছে চলুন দেখে নিই। এই আইসক্রিমটি তৈরি করে নেওয়ার জন্য সর্বপ্রথমে আমাদের একটা নারকেল নিতে হবে, আর এই নারকেলটা নেওয়ার পর একটা প্রেসার কুকারে সেদ্ধ করে নিতে হবে। তো আমি কিছুটা পরিমাণে পানি দিয়ে এটাকে সেদ্ধ করে নিব। 1 থেকে 2টা সিটি দিয়ে দিব, এর থেকে বেশি কিন্তু দেওয়া যাবে না। 1 থেকে 2টা সিটি দেওয়ার কারণে কি হবে, নারকেলের যে ভিতরে খোলাটা থাকবে খুব সহজে কিন্তু এটা বের হয়ে যাবে। তবে এখানে ভয়ের কোনো কারণ নেই, এই নারকেলগুলো কিন্তু ফেটে যাবে না। 1 থেকে 2টা সিটি দেওয়ার পর এটা খুলে নিলাম। এখন এই গরম পানিতে নারকেলটাকে তুলে নিতে হবে। তুলে নেওয়া হয়ে গেলে একটু ঠান্ডা করে নিব, এরপর এটা ভেঙে নিব। এখন এই নারকেলটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা ভারী কিছু দিয়ে এটা ভেঙে নিতে হবে। ভেঙে নেওয়ার পর দেখবেন এর ভেতর থেকে খুব সহজে খোলাটা বের হয়ে যাচ্ছে আর নারকেলটা আলাদা হয়ে যাচ্ছে। এখন এই নারকেলের উপরের অংশগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ছিলে ফেলে দিতে হবে এবং সাদা অংশটা বের করে নিতে হবে। আর এই নারকেল ভেঙে নেওয়ার পর যে খোলাটা আছে সেটা কিন্তু আপনারা ফেলে দিবেন না। এটা দিয়েও কিন্তু আইসক্রিম তৈরি করে নেওয়া যাবে, কোনো রকম মোল্ড ছাড়াই কিন্তু আপনারা আজকে আইসক্রিম তৈরি করে নিতে পারবেন। তো আমি এখানে কোনো রকম মোল্ড ব্যবহার করব না আইসক্রিম তৈরি করে নেওয়ার জন্য। এখন আমি এই নারকেলগুলোকে কেটে নিয়েছি, আর কেটে নিয়ে উপরের অংশগুলোকে কিন্তু খুব ভালোভাবে ছিলে নিয়েছি। তো এখানে কালো অংশগুলো রাখা যাবে না, সেক্ষেত্রে যখন আইসক্রিমটা তৈরি করবেন সেক্ষেত্রে দেখতে খারাপ লাগবে। এখন আমি একটা মিক্সার জারে এই নারকেলগুলো নিয়ে নিলাম। তো আমি এখানে 1 কাপ নারকেল নিয়েছি আর তার সঙ্গে হাফ কাপ দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। তবে অবশ্যই মনে রাখবেন এখানে কিন্তু আমি আগে থেকে জাল করে নিয়েছি লিকুইড দুধটাকে, তারপর ঠান্ডা করে নেওয়ার পর ব্যবহার করছি। কাঁচা দুধ ব্যবহার করবেন না। তো আমি 1 থেকে 2 বার খুব ভালোভাবে পেস্ট করে নিলাম, আর এটা পেস্ট করে নেওয়ার পর দেখে বুঝতে পারবেন কেমন হয়েছে। তো এখন আমি এটাকে এইভাবে রেখে দিব। পরের স্টেপের কাজ হচ্ছে আমাদের লিকুইড দুধটাকে রেডি করে নেওয়া। চুলার জাল অন করে একটা কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 1 কাপ। তবে আপনাদের যদি পরিমাণটা আরও বেশি হয়ে থাকে সেক্ষেত্রে লিকুইড দুধটাকে বাড়িয়ে দিবেন। তো এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ চিনি। চিনি পরিমাণটা কিন্তু আমার কাছে ঠিক ছিল, তবে যদি আপনারা আরও বেশি মিষ্টি খেতে চান সেক্ষেত্রে বাড়িয়ে দিবেন। এই আইসক্রিম তৈরি করে নেওয়ার জন্য যদি চিনি ব্যবহার না করতে চান সেক্ষেত্রে কিন্তু আখের মিশ্রিগুলো ব্যবহার করতে পারবেন। চিনিটা প্রায় মেল্ট হয়ে আসছে, আর এই মেল্ট হয়ে যাওয়ার কারণে দেখবেন লিকুইড দুধটা অনেকটাই পাতলা হয়ে গেছে। সেক্ষেত্রে কিন্তু অনেকটা জাল করে নিতে হবে। এর জন্য কিন্তু আমাদের নিয়ে নিতে হবে হাফ কাপ লিকুইড দুধ। আর এই লিকুইড দুধটা আগে থেকে জাল করে নেওয়া হয়েছে, এরপর ব্যবহার করছি। যদি আপনি গরম ব্যবহার করেন এই কর্নফ্লাওয়ারের সঙ্গে তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু বসে যাবে। তো আমি এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার খুব ভালোভাবে মিক্স করে নিলাম। এইভাবে মিক্স করে নেওয়ার পর যে আমরা আগে থেকে জাল করে নিচ্ছি লিকুইড দুধটাকে সেটার মধ্যে দিয়ে দিতে হবে। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে 1 থেকে 2 মিনিট জাল করে নিলে হয়ে যাবে। তো আমি অল্প একটু করে দিব, আর এভাবে স্প্যাচুলার সাহায্যে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিব। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে দেখা যায় অনেকের কিন্তু এর তলা থেকে লেগে যেতে পারে। এর কারণ হচ্ছে আপনারা ঠিক মতো নাড়াচাড়া না করলে পরে কিন্তু এর থেকে তলা লেগে যেতে পারে। 1 থেকে 2 মিনিট জাল করে নেওয়ার পর আগের থেকে কতটা ঘন হয়ে গেছে সেটা দেখে বুঝতে পারবেন। এর থেকে বেশি আর ঘন করব না, আর চুলার জাল অফ করে নামিয়ে নিব। আর এটা কিন্তু অবশ্যই ঠান্ডা করে নিতে হবে, এরপর ব্যবহার করতে পারবেন। তো আমি একটু ঠান্ডা করে নিয়েছি, আর ঠান্ডা করে নেওয়ার পর এটা আমি আগে থেকে যেটা পেস্ট করে রেখেছিলাম নারকেল সেটার মধ্যে দিয়ে দিব। তৈরি করে নেওয়ার পর লিকুইড দুধটা আমি সব দিয়ে দিয়েছি, আর এরপর একবার খুব ভালোভাবে মিক্স করে নিলাম। এখন 2 থেকে 3 বার খুব ভালোভাবে মিক্সারে দিয়ে এটাকে গ্রাইন্ড করে নিতে হবে। দেখবেন খুব সুন্দর একটা কালার বের হবে, তার সঙ্গে কিন্তু দেখবেন উপর থেকে অনেকটা ফেনা তৈরি হয়েছে। এর মানে এটা বুঝতে হবে এটা আপনার তৈরি হয়ে গেছে। এখন আপনাদের কি করতে হবে, এটা আইসক্রিমের জন্য বসিয়ে নিতে হবে। যেহেতু আমি আজকে বলেছি কোনো রকম মোল্ড ব্যবহার করব না, সেজন্য কিন্তু আমাদের লাগছে একটা গ্লাস, আর এই গ্লাসটা আমি সমান নিয়েছি। সমান নিলে পরে কি হবে, দেখতে সুন্দর লাগে, আইসক্রিমটা কেটে নিতেও খুব সুবিধা হয়। এই আইসক্রিমটি সেট করে নেওয়ার জন্য শুধুমাত্র যে গ্লাস ব্যবহার করতে হবে এমনটার কোনো মানে নেই। ঘরের মধ্যে যেটাই থাকে কৌটো বাটি বা যে কোনো রকম মোল্ড তাতেই কিন্তু আপনারা এটাকে বসিয়ে দিতে পারবেন। এখন এই আইসক্রিমটাকে সেট করে নেওয়ার জন্য গ্লাসের মধ্যে ট্রান্সফার করে নিতে হবে। এরপর আমাদের নিয়ে নিতে হবে ফয়েল পেপার। ফয়েল পেপার দিয়ে খুব ভালোভাবে মুখটাকে সিল করে নিতে হবে, এতে করে দেখবেন উপর থেকে বরফ বসে যাবে না।
তো এটা সিল করে নিলাম। যদি আপনাদের কাছে ফয়েল পেপার না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা ক্যারি ব্যাগগুলো থাকে বাড়ির মধ্যে, সেটা দিয়ে প্যাক করে নিতে পারবেন। আইসক্রিমটা গ্লাসে সেট করে নেওয়ার পরও কিন্তু এক্সট্রা বেঁচে গেছিলো, সেটা কি করতে হবে, এই যে নারকেলের খোলাটা ছিল সেটা দিয়ে দিলাম। দেওয়ার পর একটু ফয়েল পেপার দিয়ে মুখটাকে সিল করে নিলাম। নারকেলটাকে রাখার জন্য অবশ্যই ছোট ছোট দুটো বাটি ব্যবহার করবেন, দেখবেন নারকেলটা একইভাবে সমান থেকে যাবে। আর যদি নারকেলটা শুধুমাত্র বাটি ছাড়া রেখে দেন সেক্ষেত্রে কিন্তু বেঁকে যাবে। এখন আমার সব কিছু রেডি করে নেওয়া হয়ে গেছে, আর এটাকে আমাদের রেখে দিতে হবে ডিপ ফ্রিজে 5 থেকে 7 ঘন্টা মতো। আর এতে কিন্তু অনেক সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো আমি 7 ঘন্টা পর আপনাদের সাথে দেখাচ্ছি, এটা কিন্তু সেট হয়ে গেছে। আর এরপর খুলে দেখাবো আপনাদের কেমন হয়েছে। এই নারকেলের আইসক্রিমটা এত বেশি মজার, যেটা না খেলে বুঝতেই পারবেন না। তো আপনাদের আমি এগুলো খুলে দেখার পর কেটে দেখাবো, তাহলে বুঝতে আপনাদেরও সুবিধা হবে কেমন হয়। দেখেই তো নিলেন কত সহজে বিনা ঝামেলায় কিন্তু এগুলো তৈরি করে নেওয়া যায়, আর খেতেও কিন্তু অসম্ভব মজার। তো চলুন এবার আমাদের গ্লাসেরটা বের করে নেওয়ার পালা। তো গ্লাসটাকে বের করে নিতে হবে এবার। আর গ্লাসেরটা কীভাবে বের করে নেবেন একটু লক্ষ্য করলে বুঝতে পেরে যাবেন। তো একটা ছোট নাইফ নিয়েছি, নাইফটাকে ঠিক এভাবে মাঝ বরাবর বসিয়ে নিলাম। এরপর হাত দিয়ে একটু এইভাবে গোল গোল করে ঘুরিয়ে নিলাম। এরপর গ্লাসের মধ্যে নাইফটাকে একটু প্রেস করবেন আর ঘুরিয়ে নেবেন, তাহলে কিন্তু খুব সহজে বের হয়ে যাবে। এখন আমাদের এটাকে কেটে নিতে হবে, তাহলে আপনাদের পছন্দ মতো কেটে নেবেন এইগুলোকে। রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে আজকের মতো এইটুকুই, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।